নমস্কার সবাইকে, আরও একটি রান্নার ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। দেখুন, আজকে রান্না করব গিমে শাক অথবা গিমা শাক। কে কী নামে চেনে আমি জানি না। শাক এখানে আমি বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সঙ্গে নিয়ে নিয়েছি একটু আলু, কুচো করে আলু ভাজার মতো করে আলু কেটে নিয়ে নিয়েছি। তো এবারে আমি শাকের রান্নাটা করব, দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করছি। তো কড়াইতে প্রথমে আমি দিয়ে দিয়েছি তেল। এবারে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবারে আমি এখানে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। আপনারা কিন্তু চাইলে পেঁয়াজটা অ্যাভয়েড করতেই পারেন, কারণ অনেকে তিতোতে পেঁয়াজ দেয় না বা পেঁয়াজ খায় না। তবে আমার মনে হয় যেহেতু তিতো রান্না, তাই জন্য একটু পেঁয়াজ দিলে টেস্টটা অনেক ভালো আসে, তাই জন্য দিলাম। এবারে এর মধ্যে আমি একটু আলু দিয়ে দিয়েছি। আলুটা একটু নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটু হলুদ আর লবণ। হলুদ আর লবণ দিয়ে আমি কিছুক্ষণ আলুটাকে ভেজে নেব। ভাজা কিছুটা হয়ে গেলে এবারে আমি এখানে এর মধ্যে অ্যাড করে দেব কুচিয়ে রাখা শাকগুলো। তো আমি দিয়ে দিচ্ছি এখানে শাকগুলো আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ভালো করে মশলার সাথে আর আলুর সাথে শাকগুলোকে মিশিয়ে নেব। তারপরে আমি ঢেকে দিয়ে রান্নাটা করব, একটু আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে রান্নাটা করব। তো আমি ঢেকে দিয়েছি। এবারে মাঝে মাঝে আমি একটু খুলে আর আবার নেড়ে দেব, যাতে নিচে না লেগে যায়। সেই জন্যে আস্তে আস্তে করে রান্নাটা হবে। খুব জোরে জাল দেবে না, তাহলে শাকটা পুড়ে যাবে, কালারটাও নষ্ট হয়ে যাবে। তো দেখুন, শাক ভাজাটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। আর এই যে আমি তুলে নিয়েছি, দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়, আর গরমের সময় তো এটা খুব উপকারী। তবে যদি পেঁয়াজটা অ্যাভয়েড করেন তাহলেই বেশি ভালো হবে। আর দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। তো আজকের মতো রান্নাবান্না এই পর্যন্ত। পরের দিন আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আর প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন।